প্রিয় বন্ধুরা, আপনারা আমার মতন ইচ্ছে করলে 3টা পদ্ধতির মাধ্যমে আপনারা আপনাদের ভিডিওগুলি ভাইরাল করতে পারবেন। আমি আলহামদুলিল্লাহ যে 3টা পদ্ধতির মাঝে আমি আমার ভিডিওগুলি আমি সর্বোচ্চ চেষ্টা করি ভাইরাল করার জন্য। আলহামদুলিল্লাহ আমার ভিডিওগুলিতে আমি মনে করি ভালো একটা রিচ এবং ভালো একটা পরিমাণ ভিউজ আসে। কারণ এই কথাটা এই জন্য বলেছি, আপনারা ভিডিও পরিপূর্ণভাবে আপলোড করতে পারেন না বিধায় আপনাদের ভিডিওগুলি ভাইরাল হচ্ছে না। প্রিয় ভাই, আমার যে 3টা পদ্ধতির মাধ্যমে ভিডিও ভাইরাল করি তার ভিতরে সর্বপ্রথম আমার পদ্ধতি হলো, আমার ভিডিওগুলি আমি 9 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ডে রাখি। হ্যাঁ, অনেকে বলবেন যে দিদার ভাই 9 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ডের ভিতরে ভিডিও রাখলে কি ভিডিও ভাইরাল হবে? আমি মনে করি আপনার কিন্তু এই ভূমিকাটা একটু বেশি রাখবেন। কারণ 9 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ডের ভিতরে আমরা যারা ভিডিও আপলোড করি দেখবেন প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল হয়। যেমন একটা উদাহরণ দেখাই, আমি কিন্তু আমার 2টা পেজ থেকে আমি ডুয়েট ভিডিও করি। হ্যাঁ, অবশ্যই এটা একটু মাথায় রাখবেন। আমরা সেই ডুয়েট ভিডিওর মাধ্যমে মানে আমরা যেই ভিডিওগুলি মডিফাই ভিডিও করি, ওই ভিডিওগুলির মাধ্যমে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ ভিউজ আসে। আর ওইটাতে কেন আসে জানেন? ওই ভিডিওগুলিতে সব থেকে সেকেন্ডের পয়েন্টটা একটু কম থাকে, মিনিটের পয়েন্টটা একটু কম থাকে। তাই আমরা অনেকে বুঝি না, অনেকে জানি না বিধায় আমরা মানে ওই পরিমাণ আমরা ভিডিও বানাইতে পারি না। আমার এই একটা পদ্ধতি অবশ্যই মানবেন। আপনাদের 10 সেকেন্ড, 7 সেকেন্ডের ভিতরে আপনারা আপনাদের ভিডিওগুলি রাখার চেষ্টা করবেন। দেখবেন, আমি বিশ্বাস করি আপনার ভিডিওগুলি মোটামুটি একটা অবস্থানে যাবে প্রিয় ভাই, একটা না হয় একটা ভাইরাল হবে। কারণ এটা ফেসবুকের একটা মানে অ্যালগরিদম মেশিন আছে, যে ভিডিওগুলি 7 সেকেন্ড, 8 সেকেন্ড হয়, সেই ভিডিওগুলি যদি কেউ কমেন্ট করতে যায় সেখানে বারবার প্লে হয়। একটা ভিডিও যদি একটা অডিয়েন্সের কাছে যদি 2 থেকে 3 বার প্লে হয়, তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটাতে 2 থেকে 3 বারের রিচ আসবে। বুঝতে পারছেন? অতএব এই জিনিসটা একটু ফলো রাখবেন। আমাদের 1 নাম্বার মানে আমার 1 নাম্বার পদ্ধতি। দ্বিতীয় নাম্বার পদ্ধতি, আমি বিশ্বাস করি এই যে পদ্ধতিকে ব্যবহার করি, আমার ক্যামেরা রেজুলেশনটা আমি ভালো করি। সেটা কি, আমরা নর্মালি যদি আমাদের কোনো একটা মোবাইল দিয়ে অথবা কোনো একটা অ্যাপস দিয়ে যদি আমরা ভিডিও এডিটিং করি বা মোবাইলের রেজুলেশনটা যদি কম থাকে, সেক্ষেত্রে 7.720 মেগাপিক্সেলের নিচে চলে আসে। যার পরে আমাদের ভিডিওগুলির ফোকাস এবং ভিডিওগুলির ব্যাডনেসটা ভালো হয় না। এই জন্য ফেসবুক টিম অডিয়েন্সের কাছে পৌঁছায় না। হ্যাঁ, যদি আপনার কাছে আপনার স্পষ্ট যদি একটা ব্যাডনেস অথবা স্পষ্ট যদি ক্লিয়ার আকারে যদি আপনি একটা জিনিস দেখেন, তাহলে আপনি নিজেও তৃপ্তি পাবেন, তাই না ভাই? অতএব এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আপনার যেই প্রোগ্রামগুলি আছে, অতএব আপনার যে মেগাপিক্সেলগুলি আছে এগুলি একটু বাড়িয়ে নিতে প্রিয় ভাই। আপনারা ইচ্ছে করলে পারবেন নর্মাল একটা মোবাইল দিয়ে আপনারা ইউর কার্ড দিয়ে আপনার রেজলিউশনটা বাড়িয়ে নেওয়ার জন্য 1080, তারপরে 720 মেগাপিক্সেল প্লাস এগুলি দিয়ে আপনারা আশা করি আপনাদের ভিডিওগুলি একটু এডিট করার চেষ্টা করবেন। ওকে ভাইয়া, যদি এই জিনিসগুলি একটু করতে পারেন দেখবেন আপনার অটোমেটিকলি ভিডিও আপনার সাজেস্টে থাকবে এবং ভিডিওগুলি অডিয়েন্স দেখবে। যাই হোক, সর্বশেষ 3 নাম্বার, আপনার ভিডিওগুলিতে যদি অবশ্যই আপনার ক্যাশটেক ক্যাপশন যদি আপনার ভিডিও রিলেটিভ হিসাবে দিতে পারেন, তাহলে কিন্তু প্রচুর পরিমাণ আপনার ভিডিওগুলি আপনি দূরাইতে পারবেন। অনেকে হয়তো প্রশ্ন করবে যে দিতে ভাই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর এরা তো হ্যাশট্যাগ ক্যাপশন ব্যবহার করে না। প্রিয় ভাই, ওদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, ওরা ব্যবহার করলেও নাই, না করলেও নাই, কোনো ব্যাপার না। আর অবশ্যই আপনার যে জিনিসটা একটু মাথায় রাখতে হবে, আপনার ক্যাপশন, হ্যাশট্যাগ এবং ভিডিওতে আপনি খুব সুন্দর করে কিছু ধারণ করতে হবে, যার ফলে আপনার ভিডিওগুলি ফেসবুক দেখবে এবং ফেসবুক অডিয়েন্সদের কাছে পৌঁছাবে। যদি এই দিকে একটু নজর দিতে পারেন, আমি বিশ্বাস করি আপনার ভিডিওগুলি সাজেস্ট হতে থাকবে। তো আমার এই পরামর্শগুলি যে যেখান থেকে দেখতেছেন, অবশ্যই আমার এই 3টা পরামর্শ আপনারা একটু কাজে লাগাবেন। আমি বিশ্বাস করি আপনার ভিডিওগুলি সাজেস্টে থাকবে ভাইয়া। ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।